পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন কি? পরিবারের সদস্যদের মাঝে পারস্পরিক যে সম্পর্ক রয়েছে সে সম্পর্কটি হচ্ছে পারিবারিক বন্ধন। পারিবারিক বন্ধন সনাতন সমাজ ব্যবস্থায় কি রকম ছিল, আজকের এই আধুনিক সমাজ ব্যবস্থায় কি রকম আছে পারিবারিক বন্ধন, সেটি আলোচনার বিষয়। পারিবারিক বন্ধন আমরা যেটা দেখতে পাই, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, ওনাদের সময় যে পারিবারিক বন্ধনটি ছিল, বলা যায় এখনকার থেকে তখনকার সময়ের পারিবারিক বন্ধন ছিল সুদৃঢ়। আর আজকে আধুনিক সমাজ ব্যবস্থায় এসে পারিবারিক বন্ধনটি অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। কিন্তু কেন? এর মূলে কি কারণ রয়েছে? এই আধুনিক সমাজ ব্যবস্থায় এসে কেন পারিবারিক ব্যবস্থা নড়বড়ে হয়ে গেছে? কেন পারিবারিক বন্ধন নড়বড়ে হয়ে গেছে? আমরা যদি দেখতে যাই, এই পারিবারিক বন্ধনটি মাঝে কিন্তু বেড়ে উঠছে প্রজন্ম। আমরা যেমন বেড়ে উঠেছিলাম, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, ওদের মাঝে যেমন আমরা বেড়ে উঠেছিলাম, ঠিক তেমনিভাবে আমাদের প্রজন্ম এই পারিবারিক বন্ধনের মাঝে কিন্তু বেড়ে উঠছে। আজকে দেখা যাচ্ছে পারিবারিক বন্ধনটি নড়বড়ে হয়ে গেছে। এখন দূরত্ব সৃষ্টি হচ্ছে পরস্পরের। পরিবারে যে ভাই বোন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, এই আত্মীয় স্বজন যারা রয়েছে, ভাই বোন, তাদের ছেলেমেয়েরা যারা রয়েছে, সকলের মাঝে এক ধরনের দূরত্ব কিন্তু এখন সৃষ্টি হয়ে গেছে। এর পিছনে কারণটা কি? আমরা যদি বলি অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ কিছুটা রয়েছে। অর্থকে কেন্দ্র করে কিন্তু পরিবারের দূরত্ব সৃষ্টি হয়, সম্পদকে কেন্দ্র করে পরিবারের দূরত্ব সৃষ্টি হয়। তাহলে আগে কি এই সম্পদ ছিল না? যে সনাতন সমাজ ব্যবস্থার সম্পদ ছিল না, তখন কেন এত দূরত্ব সৃষ্টি হয়নি? তখন কেন পারিবারিক বন্ধনটা এত সুদৃঢ় ছিল? আজকে এই সময় এই আধুনিক সমাজ ব্যবস্থায় এসে মানুষ যতই অগ্রসর হচ্ছে, মানুষ যত এগিয়ে যাচ্ছে, ততই মানুষের দূরত্ব বেড়ে যাচ্ছে। সম্পদের কারণে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হচ্ছে, পরিবারগুলোর ভাঙন সৃষ্টি হচ্ছে সম্পদকে কেন্দ্র করে। সবাই কিন্তু সম্পদকে অবলম্বন করে, সবাই সম্পদ চায়। এই সম্পদকে মূল হিসাবে ধরে পরিবারের যে বন্ধনগুলো রয়েছে, যে সম্পর্কগুলো রয়েছে, সেগুলো নড়বড় হয়ে যাচ্ছে। আমি অনেককে বলতে শুনেছি পরিবারের সম্পদ থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং পরিবারে কেউ আছে তারা একক নেতৃত্ব দিতে গিয়ে সম্পদকে কেন্দ্র করে তারা এক ধরনের শ্রেণীবিভাগ সৃষ্টি করে। ফলে হচ্ছে কি, এই শ্রেণীবিভাগটি, যে বিভাজনটি হচ্ছে, ভাইয়ে ভাইয়ে ভাই বোনদের মাঝে এক ধরনের বিভাজন সৃষ্টি হচ্ছে, বিভাজিত হচ্ছে এই সম্পদকে কেন্দ্র করে। আবার আরেকটি বিষয় দেখা গেছে, পরিবারে বর্তমান সমাজ ব্যবস্থা যে পরিবার রয়েছে, সেই পরিবারের সন্তান যখন ছেলে হলে ছেলে যখন বিয়ে করে, মেয়েকে যখন বিয়ে দেওয়া হয়, তখন কিন্তু এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। ছেলে বিয়ে করার পর অন্য বাড়ি থেকে যে মেয়েটিকে বউ করে নিয়ে আসা হয়, সে অন্য বাড়ির মেয়েটিকে সকলেই যেভাবে গ্রহণ করার কথা মেয়েটিকে, সেভাবে অনেকেই গ্রহণ করে না। পরিবারের ভিতরে এক ধরনের বিভাজনের সৃষ্টি হয়। যে মেয়েটি বউ হয়ে আসলো, তাকে যেভাবে দেখার কথা সেভাবে দেখে না, তার দোষ ত্রুটি ধরতে সকলে ব্যস্ত থাকে। আমাদের সমাজে কিন্তু অহরহ এই জাতীয় ঘটনা ঘটছে। ছেলেকে বিয়ে করে দেওয়া হচ্ছে, বউ নিয়ে আসা হচ্ছে, বউয়ের দোষ ত্রুটি ধরা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, মেয়েটি তো পরের বাড়ি থেকে সকল কিছু ছেড়ে চলে এসেছে, তার মা বাবা, তার ভাই বোন ছেড়ে সে কিন্তু একটি নতুন পরিবেশে, নতুন পরিবারে এসে যুক্ত হয়েছে। এখন আমরা যদি তাকে সেভাবে গ্রহণ না করি, আমরা যদি তাকে তার দোষ ত্রুটি ধরি, তাহলে এই মেয়েটি তার যাবে কোথায়? সে কোথায় যাবে?
আবার কিছু কিছু মেয়ে রয়েছে যারা বিয়ে হয়ে এসে সে চিন্তা করে কিভাবে পরিবার থেকে সে আলাদা হবে, এই ধরনের জাতীয় মেয়েও রয়েছে। তা আমি বলবো যার কারণে দূরত্ব সৃষ্টি হচ্ছে। আবার এই আধুনিক সমাজ ব্যবস্থায় প্রত্যেকে কিন্তু ব্যস্ত, ছেলে পড়াশোনা করছে, চাকরি করছে, চাকরি সূত্রে তাকে চাকরিস্থলে যেতে হচ্ছে, ফলে মা বাবার সাথে থাকবার সুযোগ তার নেই, ফলে সে তার পরিবার নিয়ে তার কর্মস্থলে সে যাচ্ছে। এটি হচ্ছে প্রয়োজনের নিরিখে দূরত্ব সৃষ্টি হওয়া। এই দূরত্ব সৃষ্টি হতে গিয়ে দেখা গেছে যে পারিবারিক বন্ধনটি এক ধরনের নড়বড় হয়ে যাচ্ছে এবং একটা প্রভাব কিন্তু পড়ছে। যোগাযোগটি আগের মতো থাকছে না, যতই দিন যাচ্ছে যোগাযোগটা কমে যাচ্ছে। ফলে হচ্ছে কি, প্রয়োজন নিরিখে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়, আর পরিবারে যারা বসবাস করছে একসাথে তাদের মাঝে পারস্পরিক এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে যায়। বউকে কেন্দ্র করে এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। আমরা পারিবারিক বন্ধনের কথা বলছি। এই দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে ছেলে অনেক সময় দেখা যায় যে ছেলে চলে যায় এক পক্ষে, বউ চলে যায় আরেক পক্ষে। স্বামী স্ত্রীতে দেখা যায় যে এক ধরনের অমিল সৃষ্টি হয়, আর এর প্রভাবটি পড়ে প্রজন্মের উপরেই। আজকে বলতে হচ্ছে বাংলাদেশের স্বামী স্ত্রীর ভিতরে অনেক ধরনের দূরত্ব রয়েছে। সেই দূরত্বটা কিন্তু পারিবারিক কারণে সৃষ্টি হচ্ছে। স্ত্রীরও সেখানে ভূমিকা রয়েছে এবং পরিবারের একটি ভূমিকা রয়েছে। এই ভূমিকা থাকার কারণে এক ধরনের দূরত্ব সেখানেও সৃষ্টি হচ্ছে। পরের মেয়ে, ছেলের বউটি যদি তার শ্বশুরবাড়ির লোকজনকে সাদরে গ্রহণ করে এবং শ্বশুরবাড়ির লোকজন যদি তার ছেলের বউকে সাদরে গ্রহণ করে, তাহলে কিন্তু এই জাতীয় দূরত্ব সৃষ্টি হয় না। যখনই ছেলেকে বিয়ে করিয়ে দেওয়া হয়, যখন পরের বাড়ি একটা মেয়ে বউ হিসাবে প্রবেশ করে, তখন ছেলের বউকে সকলে সমানভাবে গ্রহণ করে না। এক একজন এক একভাবে ছেলের বউকে গ্রহণ করে। এক ধরনের প্রতিযোগিতার সৃষ্টি হয়। সকলেই বউর দিকে দৃষ্টি থাকে, বউ তাকে সকল কিছুর বিষয় বউ করে দেবে, সকলেই সে আশাটি করে, প্রত্যাশাটি করে। কিন্তু পরের বাড়ি একটা মেয়ে সকল কিছু ছেড়ে এসে সেই পরিবারের একটা নতুন পরিবেশে এসে, একটা নতুন পরিবারে এসে সেখানে অ্যাডজাস্টমেন্ট, খাপ খাওয়াতে হলে তারও তো সময় লাগে, সময় নেয়, সে সময়ের প্রয়োজন আছে তার। কিন্তু এই সময়টি আমাদের পরিবারের অনেকে আমরা দেই না তাকে। ফলে হয় কি, পারিবারিক বন্ধনটি ধীরে ধীরে নড়বড় হয়ে যায়। যে ছেলেটি বিয়ে করে নিয়ে আসলো বউটিকে, সে ছেলেটি কোন দিকে যাবে? সে কি তার বউর দিকে যাবে না তার পরিবারের দিকে যাবে? সাধারণত ছেলে পরিবারের দিকে থাকে, বউর দিকে থাকে না। ফলে হচ্ছে কি, বউর সাথে ছেলের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়। যে প্রজন্ম আসে, ওই ঘরে যে সন্তানরা রয়েছে, তারা কিন্তু এই বিষয়গুলো দেখছে। মা বাবার অমিলটা দেখছে, পিতামাতার অমিলটা দেখছে। কোনো কোনো ক্ষেত্রে পারিবারিক ভাঙন সৃষ্টি হয়, পরিবার ভেঙে যায়। ফলে এই যে সন্তানগুলো, এই যে সন্তান যারা এই পরিবার, যে পরিবারটি ভেঙে গেছে, সে পরিবারের সন্তান যারা রয়েছে, তাদের কি অপরাধ? তারা কোথায় যাবে? বাবা মায়ের বিচ্ছেদ, সেটি প্রভাব তাদের উপর পড়ছে। এই প্রজন্ম এই প্রভাবটা নিয়ে বড় হচ্ছে। ফলে তারা বড় হচ্ছে আর মানসিকভাবে কিন্তু তারা ভেঙে পড়ছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে সমস্ত পরিবার ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার ফলে যে সমস্ত সন্তানরা ওই পরিবারের সন্তানরা কিন্তু বিপদগামী হয়। কারণ তাদেরকে দেখবার কেউ থাকে না, তাদেরকে মানুষ করবা পিতামাতা যেভাবে তার সন্তানকে মানুষ করে, সেই পিতামাতার মাঝে যদি বিভাজন হয়, সেই পিতা যদি একদিকে যায়, মাতা যদি আরেক দিকে যায়, তাদের সন্তানরা তখন অভিভাবকহীন হিসাবে কিন্তু বেড়ে ওঠে। ফলে তারা বিপদগামী হয়। আমাদের এই আধুনিক সমাজ ব্যবস্থার প্রভাব কিন্তু আমাদের এই
সমাজের পরিবারগুলোতে পড়ছে, পারিবারিক বন্ধন কিন্তু ধীরে ধীরে নড়বড় হয়ে যাচ্ছে। তা আমি যে কথাগুলো বলতে চাই যে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের এই পরিবার ব্যবস্থায় যে পারিবারিক বন্ধনটি রয়েছে, সে বন্ধনটি যাতে সুদৃঢ় থাকে, সকলে যাতে আমরা মিলেমিশে চলতে পারি, পরিবারের সদস্যদের মাঝে যাতে পারস্পরিক সম্পর্কটা ভালো থাকে, এতে করে এই প্রজন্ম বেড়ে উঠবে, নিশ্চিন্তে বেড়ে উঠবে, তারা একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে। সমাজে যত অপরাধ হচ্ছে, সে অপরাধ যারা করছে, সে অপরাধীদের চরিত্র বিশ্লেষণ করলে, তাদের জীবন বিশ্লেষণ করলে, তাদের ইতিহাস যদি সংগ্রহ করা হয়, তাতে থেকে তারা যে পরিবার থেকে আসে, অধিকাংশ থাকে পারিবারিক বন্ধন তাদের সুদৃঢ় ছিল না। এই জাতীয় পরিবার থেকে পারিবারিক বন্ধন যেখানে সুদৃঢ় ছিল না, এই জাতীয় পরিবার থেকে তারা এসেছে এবং পরিবার ব্যবস্থা ছিল খুবই নাজুক। তাদের পরিবারটা ভেঙে গেছে, বাবা একদিকে গেছে, মা আরেক দিকে গেছে। তাদের পরিবার ইতিহাস নিলে এই বিষয়গুলো বের হয়ে আসে। তা আমি বলবো যে আমাদের পারিবারিক বন্ধনটি যেভাবে নড়বড় হয়ে যাচ্ছে, এই প্রজন্ম যেভাবে বেড়ে উঠছে, তার প্রভাবটা কিন্তু আমাদের সমাজের উপর পড়ছে। সমাজ যেভাবে পরিচালিত হচ্ছে, সে সমাজে যে শৃঙ্খলা থাকবার কথা রয়েছে, সে শৃঙ্খলা কিন্তু থাকছে না। কারণ সমাজের শৃঙ্খলা থাকার ক্ষেত্রে এই প্রজন্মের একটি ভূমিকা রয়েছে। সমাজে তারা বেড়ে উঠছে, ফলে তারা যখন বিপদগামী হচ্ছে, সমাজে তার একটু প্রভাব পড়ছে। ছেলের সাথে পরিবারের দূরত্ব সৃষ্টি হতে পারে। ছেলে যদি বউর পক্ষে যায়, তাহলে ছেলের সাথে পরিবারের দূরত্ব সৃষ্টি হয়, আর ছেলে যদি পরিবারের পক্ষে যায়, তাহলে বউর সাথে ছেলের দূরত্ব সৃষ্টি হয়। এই হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা। পরিবারগুলোর অবস্থা হচ্ছে আজকে এইরকম। কারণ প্রত্যেকটি পরিবারে কিন্তু ধীরে ধীরে এই জাতীয় ঘটনা ঘটতে থাকে। আজকে আমরা যদি দেখি, আমাদের পিতামাতার কথা যদি চিন্তা করি, আমাদের পিতামাতারও কিন্তু একটা পরিবারের প্রত্যেকেই, আমার পিতা একটা পরিবারের সন্তান, আমার মাতাও একটা পরিবারের সন্তান, তারাও কিন্তু বিবাহ বন্ধনে তারা একটি পরিবার সৃষ্টি করেছে। আমার দাদা দাদির কথা আমরা যদি বলি, দাদাদির কথা, নানা নানির কথা, প্রত্যেকে কিন্তু ওইভাবে এসেছে, একটি পরিবারের মধ্য দিয়ে কিন্তু এসেছে। কিন্তু আজকে এই আধুনিক সমাজ ব্যবস্থায় এই পরিবার ব্যবস্থাটি ক্রমান্বয়ে নড়বড় হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যদের মাঝে সম্পর্ক কিন্তু নড়বড় হয়ে যাচ্ছে। পারিবারিক সম্পর্ককে সুদৃঢ় বলা যাচ্ছে না, পারস্পরিক সম্পর্কগুলো অত্যন্ত নাজুক হয়ে যাচ্ছে। পরিবারের সদস্যরা একের প্রতি অপরের যে টানটি থাকবার কথা, যে মমত্ববোধটি থাকবার কথা, সেটি কিন্তু কমে যাচ্ছে। ভাই বোনদের ভিতরে রিলেশনটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। একটি পরিবার যখন সুন্দরভাবে চলে, একটা সুন্দর সম্পর্ক যখন থাকে, যখনই ছেলেকে বিয়ে করিয়ে দেওয়া হয়, মেয়েকে বিয়ে দেওয়া হয়, তখন সেই পরিবারে ধীরে ধীরে এক ধরনের দূরত্ব সৃষ্টি হতে থাকে। মা বাবা ভাই বোনের সম্পর্কটা ধীরে ধীরে নড়বড় হয়ে যায়। এই আধুনিক সমাজ ব্যবস্থায় কিন্তু দেখা যায় এই সমস্যাটি জটিল থেকে জটিলতর হচ্ছে। এই সম্পর্কগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। তা আমি বলবো, সনাতন সমাজ ব্যবস্থায় যে পারিবারিক সম্পর্কগুলো ছিল, আজকে আধুনিক সমাজ ব্যবস্থায় এসে এই পারিবারিক সম্পর্কগুলো অনেকটাই দুর্বল হয়ে গেছে। আর এই দুর্বল হওয়ার কারণে যেটি ঘটছে সেটি হচ্ছে এই প্রজন্ম কিন্তু আইসোলেটেড হয়ে গেছে। তারা কিন্তু এই দূরত্বের কারণে যে দূরত্ব সৃষ্টি হচ্ছে পরিবারের সদস্যদের মাঝে, সেই দূরত্বের প্রভাবটি তাদের উপর পড়ছে। ফলে তারা যেভাবে বেড়ে উঠছে, তারা এক ধরনের সম্পর্কহীনতার মাঝে বেড়ে উঠছে। তারা আপনজন কাছে যেতে পারছে না, আপনজন তাদেরকে সেভাবে গ্রহণ করছে না। কারণ তাদের বাবা মার সাথে যে দূরত্বটা সৃষ্টি হয়েছে, সেই দূরত্বের কারণে তাদের সাথে বাবা মায়ের আত্মীয় স্বজনের যে দূরত্বটি রয়েছে, দূরত্বটি সৃষ্টি হয়। তারা কিন্তু প্রজন্মের সাথে অনেকেই আমরা ভালো আচরণ করি না, বা আমরা প্রজন্মের সাথে এক ধরনের দূরত্ব বজায় রাখি। এটা আমাদের সমাজে একটা স্বাভাবিক চিত্র হিসাবে দাঁড়িয়েছে। এই প্রজন্মের
সন্তানেরা দেখা যায় তারা আপনজনের কাছে যেতে পারে না, আপনজনের সাথে তাদের এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়ে গেছে। তারা আপনজনকে ওইভাবে তারা কাছে পায় না বা তাদের ভালোবাসা পায় না। এক ধরনের দূরত্ব কিন্তু সৃষ্টি হয়ে গেছে। এটি হচ্ছে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার যে ধরনটি, এটি এখন দেখা যাচ্ছে। আমাদের বাংলাদেশে এখন যে পরিবার ব্যবস্থা রয়েছে, সেই পরিবার ব্যবস্থার চিত্র কিন্তু এখন এইরকম। পরিবারগুলোর বন্ধন, পারিবারিক বন্ধন কিন্তু দুর্বল হয়ে গেছে। এর ভিতর একটি কারণ হচ্ছে সম্পদকে কেন্দ্র করে কিন্তু পারিবারিক বন্ধন অনেকটাই নড়বড় হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে পারিবারিক বন্ধন হচ্ছে থাকতে হবে, কারণ সমাজে বাস করতে হলে, প্রজন্মকে সঠিক পথ নির্দেশনা দিতে হলে, প্রজন্মকে সুস্থভাবে গড়ে তুলতে হলে, মানসিকভাবে তাদেরকে সুস্থভাবে গড়ে তুলতে হলে, এই প্রজন্ম যাতে একটা সুন্দর পরিবেশে বড় হতে পারে, সেই জন্য অবশ্যই আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় রাখতে হবে। এখানে সম্পদ, এখানে বউকে কেন্দ্র করে যে বিষয়টি রয়েছে সেগুলোকে পরিহার করতে হবে। সম্পদ এবং বউকে কেন্দ্র করে পারিবারিক বন্ধন যে নড়বড় হয়ে যাচ্ছে, এই বিষয়গুলোকে পরিহার করতে হবে। তাহলে এই প্রজন্ম বেড়ে উঠতে পারে সুন্দর একটি পরিবেশে, এবং যেটি আমাদের সমাজের জন্য কল্যাণকর। আজকে আমরা যে অবস্থায় রয়েছি, বলতে হবে যে আমাদের সমাজ ব্যবস্থা এই পারিবারিক বন্ধনগুলো নড়বড়ে হয়ে যাওয়ার কারণে আজকে যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, এই প্রজন্ম আজকে যেদিকে যাচ্ছে, এই প্রজন্ম যে পরিবেশে বেড়ে উঠছে, সেটি অত্যন্ত দুঃখজনক। কারণ তারা সঠিক পরিবেশটা পাচ্ছে না, তারা সুস্থ পরিবেশ পাচ্ছে না।